জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই। উনি একদিকে বড় শাইখুল হাদিস ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। রাত হইলে পরে এই পিঠটা জমিনে লাগায় না, আল্লাহর সামনে দাঁড়ায়া যায়। এই বুজুর্গ আল্লাহওয়ালার বড় সন্তান একদিন ডাক দেয়াকে, বাবা গো, বাজার থেকে একটু বড় মাছ কিনা আমাদেরকে খাওয়াও। এরে মুসলমান খেয়াল করিয়া শুনেন, এরে আমার বাবাজিরা রে, ওই বাচ্চাটা বাবার নিকটে এসে ডাক দেয়াকে, বাবা বাজার থেকে বড় মাছ কিনাই না আমাদেরকে খাওয়াও। নিজের সন্তান বাবার কাছে আবদার করেছে, দরখাস্ত করেছে। বাবা বলে, ঠিক আছে চলো আমার সঙ্গে বাজারও যাই, যেই মাছটা পছন্দ করবা, যেই মাছটা চয়েস করবা, ওই মাছটা কিনাই না তোমাদেরকে খাওয়াবো, চলো বাজারে যাই। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নিজের বড় সন্তান নিয়ে বাজারে চলে যায়। এরে মুসলমান, বাবা যেমন দিনদার, বাবা যেমন পরহেজগার, সন্তান দিনদার পরহেজগার। বাবার মতো আমলওয়ালা সন্তান, বাবার হাত ধরে দুজন বাজারে চলে গেছি। মাছ বাজারে ডুইকা গিয়ে দেখে একটা বড় মাছ। ছেলে চয়েস করে ডাক দেখে, আব্বু এই মাছটাই কিনো। সন্তান বাজারে নিয়ে গেছি, সন্তান মাছ খাইবার চায়, বাবার দিলে বড় খুশি, মায়া মহাব্বত সন্তানের প্রতি। বাজারে গিয়া দরাদরি করে মাছটা খরিদ করেছি। এখন আল্লাহর ওলি ডাক দিয়ে, বাবা রে তুমি একটু দাঁড়াও, আমি একটা কুলি নিয়ে আসি মাছটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে। কয় আব্বু আমরা নিতে পারবো? কয় না, মাছটা ওজনে একটু ভারী, বড় মাছ, দেখি একজন কুলি পাওয়া যায় কিনা একটু খেয়াল করে শোনেন। আমরা বুড়া হয়ে গেছি, দাড়িগুলো পেকে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে। এর যুবক, যৌবন তোমার শেষের দিকে, এখনো আল্লাহর গোলামি করতে মনে চায় না। চায়ের দোকানে গল্প করতে ভালো লাগে, টেলিভিশনের পর্দায় বসিয়া বসে উলঙ্গ নাচ দেখতে ভালো লাগে। মুসলমান বাইরে রে, ও মুসলমান, নায়ক নায়িকার গান শুনতে ভালো লাগে, আল্লাহর গোলামি ভালো লাগে না। তসবিহটা হাতে নিয়ে মসজিদে গিয়া জিকিরি করবে, ওইটা ভালো লাগে না। হুজুরে নামাজের কথা কইলে চোখ রাঙ্গাইয়া থাকে, হুজুরকে দমক মারে, হুজুর আপনার নামাজ আপনি পড়েন, মসজিদ তো আমরা বানাইয়া দিয়েছি। ও হুজুর, মাস শেষে 10,000 টাকা 15,000 টাকা বেতন নিবেন, 3 বেলা গরম ভাত খায়া 5 বেলা আজান দিয়া নামাজটা চালাইয়া নিয়েন। হুজুর সময় হলে নামাজ পড়ব। বাইরে কখন তোমার সময় হবে, কখন তুমি নামাজ পড়বা? এরে মুসলমান বাইরা, কথায় আছে, চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনলো যারা কিনলো তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা, আমার আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা। এরে আমার ভাই, আল্লাহর ওলি বাজারে গিয়ে একজন কুলি তালাশ করতেছেন। হঠাৎ করে তাকায় দেখে একজন কিশোর ছেলে, বয়স 12 থেকে 13 বছর। হুজুরকে দেখা শ্রদ্ধা সহকারে হুজুরের সামনে দাঁড়ায় গেছে। ও হুজুর, কি তালাশ করেন গো আপনি? কয় বাবা রে, আমি একটা মাছ কিনেছি, ওই মাছটা বাড়িতে নেওয়ার জন্যে আমি একজন কুলি তালাশ করতেছি। ও হুজুর, আমি আজকে বাজারে আসছিলাম, হুজুর এই মুহূর্তে আমার কোনো কাজকর্ম নাই, হুজুর আমি কুলিগিরি করি না, তবে আপনার খেদমত করতে চাই। মাছটা যদি আমার মাথায় উঠাইয়া দেন, আপনার বাড়িতে আমি পৌঁছাইয়া দিই, কোনো বিনিময় লাগবে না, বিনিময় চাই আপনি আমার একটু দোয়া কইরা দিবেন। ও হুজুর, আমি আপনার একটু খেদমত করতে চাই, আমি আপনার একটু সেবা করতে চাই। ও হুজুর, আমি আপনার একটু সেবা করতে চাই। এরে মুসলমান, মাদ্রাসার ছেলে, মেধা ভালো না, প্রজ্ঞা ভালো না, জ্ঞান ভালো না, কিতাবাদি তেমন পড়তে পারে না, মার্ক ভালো পায় না, কিন্তু রাতের বেলা হইলে সবাই যখন ঘুমায়া যায়, ওই ছেলেটা এস্তেঞ্জাখানা গিয়া পরিষ্কার করে, টয়লেট পরিষ্কার করে,
টয়লেট পরিষ্কার করিয়া এরে মুসলমান রাতের বেলা গোসল করে তাহাজ্জুদে দাঁড়ায়া কান্না করে আর বলে, আল্লাহ আমার মেধা নাই, আমার বুদ্ধি নাই, একটু মেধা বাড়াইয়া দিও। এরে মুসলমান ওই ছেলেটা ক্লাস ডিঙ্গায়া দাওরায় হাদিস পাশ করেছে। ওই ছেলেটার সঙ্গে কয়েকদিন আগে আমার দেখা হয়েছে। আমি বললাম, বাইরে অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা হয়েছে, তুমি তো ঠিক মতো নাম্বারও পাও নাই। এরে ভাই, কিন্তু তুমি তো একটা কাজ করেছ। এ ভাই, তুমি তো টয়লেট সাফ করেছ, তোমার অবস্থা কি? কয়, ভাই আমি এখন এক মাদ্রাসায় বুখারী পড়াই। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়, ভাই আমি এখন ভালো অবস্থানে আছি ভাই, আমি মাদ্রাসায় বুখারী পড়াই। মুসলমান অজান্তে চোখ দিয়া পানি বের হয়ে গেল। খেদমতের কারণে আল্লাহ কত দাম বাড়াইয়া দেয়, কত ইজ্জত বাড়াইয়া দেয়, কত সম্মান বাড়াইয়া দেয়। এরে ভাই, এরে মুসলমান ওই ছেলে ডাক দেয়া কয়, হুজুর আমার কোনো বিনিময় লাগবে না, আপনি আমার একটু দোয়া করে দিবেন। আর হুজুর আপনার কাছে আমি একটু পারমিশন চাই। হুজুর একটা বাচ্চা দিয়ে বলাবন্ডের আওয়াজ কমাই দেবে, একটু ভালো হয়, আমার আওয়াজ কমাই দিলে। এরে আমার মুসলমান ভাইরা রে, ওই ছেলেটা কি বলে শুনে, ছেলেটা কিশোর ছেলে ডাক দিয়া কয়, হুজুর হুজুর একটা কাজ করেন, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আমি কোনো বিনিময় নিব না, তবে আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। হুজুর একটা শর্ত লাগাইয়া দে। কয়, কি শর্ত? কয়, আপনার বাড়ি আমি চিনি না, আপনার ঘর আমি চিনি না, তবে হুজুর রাস্তার মধ্যে যদি আমার কানের মধ্যে আজানের আওয়াজ আসে, আমি আপনার বাড়িতে যাব না, ওইখানে মাছটা ফলাইয়া দিয়া আমি আল্লাহর ঘর মসজিদে নামাজে চলে যাব। আগে আমার নামাজ, পরে হইল কাজ। হুজুর ডাক দিয়ে কয়, ছেলে রে তোমার যেই কাজ আমারও সেই কাজ। আজান হলে আমি আর দেরি করব না ভাই, কথায় কথা মনে হয়ে যায়। ডাকাতে রিক্সার মধ্যে উঠলাম, 20 টাকা ভাড়া। দেখলাম মুরব্বিটা লম্বা একটা জামা গায়ে দেওয়া, মাথার মধ্যে সবুজ পাগড়ি, মুখের মধ্যে জিকির। রিক্সা চলতেছে চলতেছে, অনেক দিন আগের কথা। দেখলাম লোকটা আল্লাহ আল্লাহ জিকির করে, মুখের মধ্যে জিকির। চলতে চলতে অনেক দূর গেলাম, জিজ্ঞেস করলাম, ভাই কথা বললে রাগ করবেন? কয়, না হুজুর। আপনি কি কোনো পীরের মুরিদ? কয়, হুজুর আমি চরমনায় মুরিদ হয়েছি। হুজুর আমি একটা কাজ করি, আপনি মনে কিছু নিয়েন না, আপনি মনে হয় আলেম মানুষ, আপনি হুজুর মানুষ, একটা কাজ করবেন নি? কয়, কি? কয়, হুজুর এখন তো নামাজের আজানের সময় কাছাকাছি গেছে, এইখান থেকে আপনার পথটা আরও অনেক দূরে, হুজুর মনে কিছু নিয়েন না, আমার ভাড়া লাগবে না। সামনে একটা মসজিদ দেখা যায়, যদি আমার কানের মধ্যে আজানের আওয়াজ আইসা যায়, হুজুর আমি কিন্তু আর সামনে যাবো না, আপনার এনে নামায়া দিব, ভাড়া লাগবে না হুজুর, আমি আগের নামাজ পড়ব, তারপরে আমি রিক্সা চালাবো। কয়, হুজুর ওই যে শাইখে চরমনার হাতে হাত দেওয়ার পর হুজুর আমি তাহাজ্জুদ কাজা করি নাই, হুজুর 2 বেলা জিকির করি, সন্ধ্যার আগে আগে আমি রিক্সা বন্ধ করে বলাই। ও হুজুর আমি গরিব মানুষ, কিন্তু হুজুর একটা রাত্র আমার বিবি আর আমি তাহাজ্জুদ কাজা করি না। হুজুর আমার ছেলে মেয়েগুলো কোনোদিন নামাজ ছাড়ে না। ঠিকই মুসলমান একটু সামনে যাওয়ার পরে আজান হয়ে গেছে, রিক্সা সাইড করে নামায় দেয়া। কয়, হুজুর নামাজটা পড়বেন না সামনে যাইবেন? আমি বললাম, ভাই আমার একটু জরুরি তারা আছে, মাত্র আজান হয়েছে, আমি জামাত পাবো, গিয়ে আর একটু সামনে আগায় যাই। কয়, হুজুর আমারে মাফ করে দেন। পকেট থেকে আমি টাকা বের করলাম, বললাম, ভাই 20 টাকা না, আপনি 500 টাকা আমার হাত থেকে রাখেন, এই 500 টাকা নিয়ে যান, আপনার ঘরের বাল বাচ্চারা একটু ফল কিনা খাওয়ায়েন। এই লোকটা ডাক দেয়া কয়, হুজুর আমি আপনার কিছু হাদিয়া দিতে চাই। হাদিয়া? হুজুর আপনার টাকা লাগবে না হুজুর, আপনি একটু আমার জন্য দোয়া কইরেন। আমি দুনিয়া চাই না, আমি আখেরাত চাই, আল্লাহ যেন আমার আখেরাতে নাজাত দিয়ে দেয়। এই লোকটা পকেট থেকে 100 টাকার নোটটা বাইর করে আমার সাথে খুব জোরাজোরি পারাবারি করতেছে। হুজুর
একটু খেদমত করলে হয়তো এই খেদমতটা উসিলা করে আল্লাহ আমারে মাফ করে দিবে। ও হুজুর, আপনারে পাই বা না পাই হুজুর, আপনারা তো আমি জীবনের নাও পাইতে পারি, হুজুর টাকাটা আপনি নিয়ে যান। আমি বললাম না, আমি আপনার টাকা নিব না। কয় না হুজুর, আমি মনে কষ্ট পাবো টাকাটা না নিলে। আমি এবার ওনার হাত থেকে টাকাটা নিলাম, 100 টাকা হাতে নিয়ে আমি বললাম ভাই হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। এই লোক দাঁড়ায় গেছে, কয় হুজুর আপনি কি বলেন? আমি কই হায়রে রসুলের হাদিস, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। আপনি আমারে দিছেন, আমি গ্রহণ করেছি, এইবার আমি দেবো, আপনি গ্রহণ করবেন। ওই যে নোটটা বাইর করছিলাম, নোটটা গুছে গাছ করে লোকটার পকেটে ঢুকাই দিছি। এই লোকটা হাউমাউ করে কান্না শুরু করছে আর বলে হুজুর, হুজুর, হুজুর আমার জন্য একটু দোয়া কইরেন হুজুর, আমি গরিব মানুষ। ও হুজুর, আপনাকে আলেম গোলাইগে আমি দোয়া করি। হুজুর, এক লোকে আইসা একটা হুজুর আমার দেখাইতেছে। হুজুর আমি মোবাইল টোবাইল বুঝি না, দেখলাম হুজুরের ছোট্ট একটা হুজুরের হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে বেরি লাগাইছে হুজুর। ও হুজুর, মাথার মধ্যে হেলমেট লাগাইছে হুজুর, ছেলেটা হাঁটতে পারে না। লোকটা অজর দ্বারায় কান্না শুরু করছে, কয় হুজুর আল্লাহ বিজয় আপনাকে দান করবে। এই লোকটা বলে বলে আল্লাহর ঘর মসজিদে চলে গেল। এই জন্য মুসলমান আলেম ওলামার সঙ্গে বেয়াদবি আল্লাহ সহ্য করবে না। নাইবে নবী এরা, নাইবে নবী এরা তাহাজ্জুদ গুজার, এরা আল্লাহ বলা। আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করো না রে ভাই। আলেম ওলামার পারলে জুতোটা সোজা করে দিও, না পারলে বেয়াদবিও করো না। ওই ছেলে ডাক দিয়া কয় হুজুর, আল্লাহর বান্দা হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করেন। এরা মুসলমান বাইরে রে, সামনে যাওয়ার পর আজান হয়ে গেছে। ছেলেটার মাথা থেকে মুসলমান মাছটা জমিনে ফেলাইয়া দিয়া কয় হুজুর মনে কিছু নিয়েন না, মাছটা এখানেই থাক, এটা আল্লাহর জিম্মায় দিয়া গেলাম, চলেন আমরা সবাই একসঙ্গে নামাজ আদায় করে আসি। হুজুর মাছটা এনি পরে থাকুক, আল্লাহর জিম্মায় দিয়া দিয়েছে হুজুর, মাছ কেউ নিব না। হুজুরও কয় তাহলে চলো যাই। এরে মুসলমান বাইরা রে, আল্লাহর ওলি নিজের সন্তান নিয়ে আর ওই ছেলেটাকে নিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে গেলেন, ওযু করলেন, নামাজ পড়লেন। নামাজটা কমপ্লিট করার পর আয়েশা দেখে মাছের জায়গায় মাছ এখনো পড়ে আছে, মাছটা কেউ ধরে নাই। ছেলেটা আবার মাথার মধ্যে লইয়া হুজুরের বাড়ির দিকে রওনা হয়ে গেছি। যাইতে যাইতে রে বন্ধু হুজুরের বাড়ির সামনে গিয়া কয় হুজুর আপনার বাড়ি তো পর্দাওয়ালা বাড়ি, আমি বাহিরে দাঁড়াইলাম, মাছটা কষ্ট করে একটু ভিতরে নিয়ে যান। তো হুজুর মাছটা ভিতরে নিয়ে গেছে, কয় দাঁড়াও আসতেছি। এইবার হুজুর ওই কিশোর ছেলেকে ডাক দিয়ে কে বাবা তুমি একটা কাজ করো, একটু বসো আমার ঘরে, তুমি আমার সঙ্গে মাছটা ভাজা করা হোক, খাবার খাইয়া যাই হোক। ছেলেটা মুচকে হাসি দিয়া কে হুজুর আমারে ভাত খাওয়াইবেন, আমি তো রোজা রাখছি। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ও হুজুর আতিম্মুস সিয়াম ইলাল লাইল, রাত পর্যন্ত আল্লাহ রোজা পূরণ করতে বলছেন। মাগরিবের আজান হবে, হুজুর আমি ইফতারি করব। হুজুর ডাক দেখে পকেটে টাকা আসেনি। কয় হুজুর পকেটে টাকা থাকা লাগবে না, হুজুর আল্লাহর জমিনে পানি আছে, পানি পান কইরা আমি রোজা ভাঙব হুজুর। ও হুজুর আপনি কোন আমার পকেটে টাকা আসেনি? আমার নবীর আমলটা এমন একটা আমল ছিল, নবীরা বলে শুধু নবীজি পানি পান করে ইফতার করছেন। আল্লাহর নবী একটা খেজুর কয়েকজনে ভাগ করে ইফতার করছেন। হুজুর আপনি আমারে মাফ করে দেন, দোয়া করে দেন, আমি চলে গেলাম। হুজুর ডাক দিয়া কয় কিশোর ছেলে তুমি একটা কাজ করো, দুপুরে যেহেতু রোজা রাখছো, এখন সন্ধ্যাবেলা যদি এলাকায় থাকো তুমি আমার সঙ্গে একটু দেখা করো, রাতের বেলা খাবারটা আমার সঙ্গে খাইও। ওই ছেলে ডাক দিয়া কয় হুজুর যদি এলাকায় থাকে আমি দাওয়াতটা কবুল করলাম, যদি এলাকায় থাকি আপনার ঘরে আমি আসব। ওই ছেলেটা চিন্তা করে আমি এখন বাড়িতে যাব না, একটা রাত যদি আল্লাহওয়ালার সহবতে থাকতে পারি, এই রাতকে উসিলা করে আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। এই মনে করিয়া ছেলেটা
ঘুরতে ঘুরতে মাগরিবের আগে আগে হুজুরের বাড়ির সামনে এসে হাজির। ছেলেকে পাইয়া হুজুরে বুকে জড়ায় ধরছে আর বলে, বাবা রে, তুমি আমার বাড়িতে আজকে থাকবা, আমার মেহমান। কয়, হুজুর দাওয়াত কবুল করলাম, একটা শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, শর্তটা হইল আপনি যেই ঘরে থাকেন এই ঘরে আমি থাকতে পারবো না। আপনার কি আলাদা কোনো ঘর আছে যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না? হুজুর কয়, ছোট্ট একটা ঘর আছে, এই ঘরটা পরিত্যক্ত ঘর, কেউ বসবাস করে না। কয়, হুজুর ওই ঘরটা মধ্যে আমার একটু রাতের বেলা থাকার জায়গা দিবেন, কিছু লাগবে না, আমার একটা নামাজের মুসল্লা দিলেই হবে। হুজুর আর কিছু লাগবে না, আমার একটা নামাজের মুসল্লা দিলেই হবে। হুজুর কিশোর ছেলেটার দিকে তাকায় রইছে আর চোখের পানিগুলো ফেল ফেল করে ফালান শুরু করে দিয়েছে। হুজুর কয়, ঠিক আছে রে বাবা, তোমার মতো লোকের কারণে আল্লাহ আসমান টিকায় রাখছেন, জমিন টিকায় রাখছেন। রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা বিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে একজন মুসলমান থাকবে যার জবানে আওয়াজ হবে আল্লাহ আল্লাহ, ওই আল্লাহ বলার থেকে নিয়ে 40 বছর পর্যন্ত কিয়ামত হবে না। মুসলমানের এমন দাম, এমন পাওয়ার, এমন ক্ষমতা আল্লাহ দান করেছেন। ওই ছেলেটা হুজুরের সঙ্গে খাওয়া দাওয়া করলেন, এশার নামাজটা জামাতের সঙ্গে পড়িয়া ওই ছেলেটা নীরব নির্জনে কুড়ে ঘরটার মধ্যে গিয়া, পরিত্যক্ত ঘরের মধ্যে গিয়ে নামাজের মুসল্লাটা ফালাইয়া নামাজে খাড়াইয়া গেছে। সারা রাত কখনো রুকু কখনো সেজদা এমন করে করে সারা রাত পার করে দিয়া ফজর নামাজের আগে আগে আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দিয়া হাউমা করিয়া কাঁদে আর বলে, আল্লাহ আমি গুনাহগার, আমি নাফরমান। মিয়া, এখন তো দেখা যায় বান্দা আছে বন্দিগি নাই, গুনাহ আছে তওবা নাই। আমাদের দাড়ি পাকলো, মাথার চুল পাকলো, চামড়া ঢিলা হইল, দেদারছে আমরা গুনাহ করিয়াই চলছি। কবরের কোনো খবর আমাদের মধ্যে নাই, হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, ওইটার কোনো খবর আমার কাছে নাই। মুসলমান, ওই ছেলেটা আল্লাহর দরবারে কাঁদি, আল্লাহর দরবারে কাঁদে, মুনাজাত দিয়া ফজর শেষ, মুনাজাত শেষ কইরা ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করে হুজুরের সঙ্গে শেষ দেখা কইরা দোয়া লইয়া ছেলেটা বিদায় হয়ে গেছে। এদিক দিয়ে আল্লাহর কি কারিশমা! হুজুরের পাশের ঘরের মধ্যে একজন বিকলাঙ্গ মহিলা ছিল, প্যারালাইসিসের রোগী, যেই মহিলা চলতে পারে না, হাঁটতে পারে না, বিছানার মধ্যে শোয়া। কিন্তু মুসলমান বাবাজিরা রে, ওই মহিলা যখন সকাল হয়ে গেল, চতুর্দিকে আলো, অন্ধকার দূর হয়ে গেল, যেই মহিলা বিছানার থেকে উঠতে পারে না, ওই মহিলাটা হেঁটে হেঁটে হুজুরের ঘরের মধ্যে আইসা হুজুরের বিবির সঙ্গে দেখা করে আর বলে, ওগো আল্লাহর বান্দি, পর্দার আড়াল থেকে হুজুরের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। এই মহিলা যখন হুজুরের ঘরে আসছে, ওই বুজুর্গের ঘরে আসছে, হুজুরের বিবি জিজ্ঞেস করে, বোন তুমি না বিকলাঙ্গ, প্যারালাইসিসের রোগী, বিছানার মধ্যে শোয়া, এই হাইটা কেমনে আসলা? কয়, এইটা বলার জন্য আমি আপনার ঘরে আসছি, হুজুরের সঙ্গে একটু পর্দার আড়ালে দাঁড়ায়া কথা বলতে চাই। হুজুর আইসা হাজির হইছে, মহিলা ডাক দেয়া কয়, হুজুর আজকে কত বছর ধরে আমি বিছানার থেকে উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, হাঁটতেও পারি না, কিন্তু হুজুর আল্লাহর কি কুদরত, গতকালকে রাতের বেলা আপনার এই ঘরের মধ্যে কি ছিল? সুবহানাল্লাহ। হুজুর আপনার ঘরের মধ্যে কি ছিল? কয়, কেন কি হইছে? এই যে রাত গেল, এই রাতে আপনার ওই ঘরে কে ছিল? এই ঘরে তো কেউ বসবাস করে না, এই ঘরের মধ্যে কে ছিল বলবেননি? কয়, একজন কিশোর ছেলে ছিল। কয়, হুজুর এই ছেলেটা আল্লাহর দরবারে হাত বাড়ায় বাড়ায় কেঁদেছে, ছেলের কান্নার আওয়াজ আমার কানের মধ্যে গেছে। হুজুর আমি ঘরের থেকে গইরাইয়া আপনার এই পরিত্যক্ত ঘরটার কিনারের মধ্যে আইসা আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইছি আর বলছি, আল্লাহ এই ঘরের মধ্যে যেই যুবক নাকি আমি দেখি নাই,
আল্লাহ কান্নার আওয়াজ আসতেছি, তোমার কাছে কাঁদি। আল্লাহ আমি তো গুনাহগার, আমার হাতগুলো গুনাহওয়ালা হাত। আমার মনে হয় যেই ব্যক্তিরা কাঁদতেছে সে বুজুর্গ হবে, আল্লাহওয়ালা হবে, তার হাতগুলো নিষ্পাপ হাত হবে। এই হাত দিয়ে মনে হয় কোনো গুনাহ করে নাই। আল্লাহ এই বুজুর্গের হাতের সাথে আমিও হাতটা বাড়াইয়া দিলাম। আল্লাহ আমি এই মুহূর্তে কিছুই চাই না, তুমি আমার একটু সুস্থ করে দিবা, আমি যেন দাঁড়ায় দাঁড়ায় নামাজটা পড়তে পারি। ও হুজুর আমি যেন আমার নিজের ওযুটা করতে পারি, নামাজের মুসল্লাটা বিছাইতে পারি। ও হুজুর আমি যেন একটু নিজে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ গো, ও আল্লাহ এই বুজুর্গের উসিলে আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। হুজুর আমি তাকে দেখি ওই ঘরের থেকে যে কান্নার আওয়াজ আসি, এক একটা কান্নার আওয়াজের সঙ্গে হুজুর আমি দেখতেছি আপনার ঘরের থেকে একটা নূর আসমানের দিকে উঠা যাইতেছে। ও হুজুর আমি তখন আল্লাহরে বললাম, আল্লাহ ও মালিক বুজুর্গের কসম তুমি পূরণ করো, কসম আল্লাহ বুজুর্গের কসম তুমি পূরণ করো। আল্লাহ বলা মানুষের কসম আল্লাহ পূরণ করো। আমি গুনাহগার, আল্লাহ আমি নিষ্পাপ হতে চাই, আমি গুনাহগুলো মাফ করাইতে চাই। হুজুর আমি দোয়া করছি, মুনাজাত যখন আমার শেষ হয়েছে আমি দেখলাম আমার পায়ের মধ্যে শক্তি এসে গেছে, হাতের মধ্যে শক্তি এসে গেছে, জবানের মধ্যে শক্তি এসে গেছে। হুজুর আমি এখন নিজে নিজে দাঁড়াইতে পারি, হাত নাড়াচাড়া করতে পারি। হুজুর গো এই জন্য আপনার ঘরের মধ্যে আইসা বাকি দোয়াটা নেওয়ার জন্য হাজির হয়েছি। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মোমেনদেরকে আমি সাহায্য করি। যারা মোমেন হয়ে যাইবা মোমেনদেরকে আমি সাহায্য করি। আবার মাঝে মাঝে আমি মোমেনদেরকে পরীক্ষাও করি। আমি কখনো এদের জানের উপরে আমি আল্লাহ রোগ দিয়া বিমারি দিয়া আমি আল্লাহ এদের জানের উপরে কষ্ট দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করি। কেন? এদেরকে আমি আরও বেশি সম্মানিত করব, আরও ইজ্জত বাড়াইয়া দিব। এই জন্য মাঝে মাঝে পরীক্ষা করি। ইমানদারকে আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করি। আমি নবীদেরকে পরীক্ষা করেছি, সাহাবাই কেরামদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। কখনো মাল নিয়ে গেছেন, কখনো নবীজির সঙ্গে জিহাদের ময়দানে পাঠাইছেন, আব্বা ছাইরা দিয়েছেন, মা ছেড়ে দিয়েছেন, বিবি ছেড়ে দিয়েছেন, বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়েছেন। এগুলো ছাইরা ওরা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। কত বড় পরীক্ষার সম্মুখীন এরা হয়েছে। পরীক্ষা দিয়া দিয়া ইমানের সার্টিফিকেট লইয়া, জান্নাতের সার্টিফিকেট লইয়া এরা দুনিয়া থেকে কবর দেশে গিয়েছে। এই জন্য মুসলমান জীবনটা সফল করে যান, জীবনটা সাকসেস বানায়া যান, আল্লাহকে রাজি আর খুশি করে যান। ইমানদারের মতো ইমানওয়ালা হয়ে ইমানদার হয়ে কবরে যান। মুসলমান ভাইরা হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইলে এই যে আপনারা এখানে বসছেন, এইখানে আপনারা আসছেন, এই আশা বসাগুলো কিন্তু বিফলে যাবে না। কারণ এইখানে আসা বসা, দিনী মজলিসে বসা, আল্লাহ রসুল বলেন দিনী মজলিসে বসাগুলো হাসরের দিন নেকের পাল্লার মধ্যে আল্লাহ ওজন দিন। সুবহানাল্লাহ বলেন। রসুল বলেন যেখানেই মুসলমান দিনী মজলিস হয়, যেখানেই দিনী মজলিস হয় ওইটার চতুর্দিকে রহমতের ফেরেশতারা দাঁড়ায় যায়। হুজুর নিয়ে আসে রহমতের ফেরেশতা চতুর্দিকে দাঁড়ায় যায়। জানেন এরা কেন দাঁড়ায় জানেন? এরা আয়েশা বলে আল্লাহ জমিনে আসছিলাম এই মজলিসগুলো দেখার জন্য, আয়েশা দেখি চতুর্দিকে জায়গা নাই, চতুর্দিকে জায়গা নাই। তখন ওই ফেরেশতারা জমিনে বসে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন জায়গা না পায় আরেক দল ফেরেশতা যারা জমিনে বসা ওই ফেরেশতার কাঁধে বসে যায়। আরেক দল ফেরেশতা আয়েশা দেখে আল্লাহু আকবার জায়গা নাই, তখন দ্বিতীয় ফেরেশতার কাঁধে বসা যায়। এমন করে আল্লাহ পাক রসুল বলেন ইলা সামাঈদ দুনিয়া, ওই যে আমরা জমিনে বৈশা ওই যে আমরা আসমান দেখি, এই আসমান পর্যন্ত ফেরেশতা ভরপুর হইয়া দোয়া করে আল্লাহুম্মা গফিরহুম, আল্লাহ আজকে মাহফিলে যারা হাজিরা দিছে আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহুম্মা রহামহুম, আল্লাহ যারা মাহফিলে আসে এদের উপরে রহম করো। তখন আল্লাহ ফেরেশতাদের দোয়া তো আল্লাহ পাক কবুল করে বলেন ইয়া ফুলান ইবনা ফুলান
সন্তান, হে অমুকের সন্তান অমুক, আজকের এই মাহফিল থেকে আমি তোমাদেরকে মাফ করে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। এই জন্য আল্লাহ বলেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন, আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানাইয়া দিবেন। এই জন্য মুসলমান ভাইরা, অল্প সময়ে আপনাদের সামনে কিছু কথা রাখলাম। এলাকা থেকে যারা পছন্দ করছেন, যারা মহব্বত করছেন, যারা ভালোবাসছেন, তারা এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। ভাইগো, এই নুরানি কোরআনি মাহফিলের দাম, এটার সম্মান, এটার কদর সবাই বুঝে না, যার কারণে এরা আসতে বিলম্ব করে। যারা এই মাহফিলে আসে, যারা মাহফিলে বসে, আল্লাহ রসুল বলছেন, দুনিয়ার মধ্যে যেখানে আমার আলোচনা হয়, আমার বন্ধুর গুণগানের কথাবার্তা বলা হয়, জান্নাত জাহান্নামের কথা বলা হয়, ওইগুলো দুনিয়ার বেহেশতের বাগান। আর যারা বেহেশতের বাগানে আসবেন, যারা বসবেন, তো আল্লাহ তাআলা এই দামি মজলিস থেকে আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যেতে পারবো। আল্লাহ বলেছেন, হে রসুল, আপনার উম্মতকে জানাইয়া দেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হইল পরকালের সামানা তৈয়ার করার একটা জায়গা। আপনার একটা কাল আছে, পরজগতের কাল, আলমে আখেরাত, আখেরাতের জগৎ, যেটার শুরু আছে, যেটার কোনো দিন কি নাই, কোনো শেষ নাই। ওই হায়াতটা অনেক লম্বা, দেখি না বিদায় অনেকে আমরা বিশ্বাসও করি না, অনেকে এটার অবহেলায় আমরা কাটাইয়া দিই। অথচ আল্লাহ রসুল বলছেন যে দুনিয়ার হায়াতের শুরু আছে, শেষও আছে। প্রত্যেকটা মানুষের আগমনের শুরুও আছে, আবার শেষও আছে। কিন্তু পরকালে একটা লম্বা সময় আমাদেরকে থাকতে হবে কবর জগতে। ওইখান থেকে আমাদেরকে আল্লাহ পাক আবার উঠাইবেন হাসরের ময়দানে। ওইখানে আমাদেরকে উঠাইয়া আল্লাহ হায়াতের জীবনে কে কে ভালো কাজ করছি আর কে মন্দ কাজ করছি, আল্লাহ সেদিন মিজানের পাল্লা স্থাপন করবেন। আল্লাহ বলবেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা জান্নাতি, এরা আমার, যারা ভালো কাজ করছো, নেক কাজ করছো, আবরার নেক কাজ করছো, এরা আমার জান্নাতে যাও। আর যারা আমার কথা মানো না, আমার হুকুম পালন করো না, এরা জাহান্নামে যাও। তো আল্লাহ পাক রব্বে করিম বলেন, আপনার আমার হায়াতের জীবনের ভালো কাজগুলো, ভালো আমলগুলো, এগুলো এক পাল্লায় দিবেন। আর হায়াতের জীবনে যতগুলো খারাপ কাজ করছি, বদ কাজ করছি, আল্লাহ বিরোধী কাজ, নবী বিরোধী কাজ আমরা যারা করছি, এগুলো আরেক পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে। হ্যাঁ, ওদিন কি করা হবে? ওজন দেওয়া হবে। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আপনি নেকি অল্প করছেন, সেটারও মিজানের পাল্লায় দেওয়া হবে। বদি যা করছেন, গুনাহ যা করছেন, ওইটাও কি করা হবে? মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। যাদের নেকের পাল্লার ওজন ভারী হবে, এদের উপরে আল্লাহ খুশি হয়ে যাবেন, এদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবেন। আর যারা এ দুনিয়াতে গুনাহ করার পরে গুনাহ মাফ করাইতে পারে নাই, আল্লাহ ডাকছিলেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, যারা গুনাহ করে ফেলাইছ, তোমরা কি করো না, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহ পাক 100 রহমত সৃষ্টি করে একটা রহমত তাম দুনিয়ার মাখলুকাতের মধ্যে বন্টন করে দিছি, আর 99টা রহমত আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। বলেন জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক 99টা রহমত আল্লাহর কাছে রাখছেন। তাইলে কি দয়া, কি অনুগ্রহ, কি অনুকম্প আল্লাহর কাছে রাখছেন। একটা রহমত দিয়া সন্তানকে আব্বা আম্মা ভালোবাসে। আব্বা এত কষ্ট করে ক্ষেত খামারে কাজকাম করে, চাকরি করে, অনেক দূরে বাড়িঘর ফেলাইয়া, বউ বাচ্চা ফেলাইয়া কাজ করে, কিন্তু আসার সময় দেখবেন ব্যাগ ভইরা বাজার সদাই, তারপরে বাচ্চা কাচ্চার জন্য মজা নিয়ে আসে, খাওয়ন নিয়ে আসে। আইসা ছেলেটার কাছে একটা ব্যাগ দেয়, মেয়েটার কাছে একটা মজার ব্যাগ দেয়। আব্বা যে এত কষ্ট করছে, হাড় ভাঙ্গা পরিশ্রম কইরা এই যে সন্তানদের জন্য খাবার নিয়ে আইছে, সন্তানগুলোর হাতে খাবারটা উঠাইয়া দিছে, ওই যে সন্তান খাবারের পোটলাটা আব্বার হাতের থেকে নিছে, আব্বাই যে কষ্ট করছে, এই কষ্টের কথা সব আল্লাহ বাবা ভুলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক জানাইছেন, ও রসুল, আপনার উম্মতকে জানাইয়া দেন, আপনার উম্মতগুলোকে জানাইয়া দেন। কি জানাইতাম? উম্মতকে জানাইয়া দেন, এই দুনিয়ার শুরু আছে, দুনিয়ার শেষ আছে। একদিন হাসরের ময়দান হবে, এই আসমানটা থাকবে না, জমিনটা থাকবে না, পাহাড়গুলো ধূলিকণার মতো উঠতে থাকবে। আল করিয়া তুমাল করিয়া আমা আদরাকা মাল করিয়া।
এই যে ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লি ওয়াকাতিহা কাযিবা, এগুলি সব একদিন ধ্বংস হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হবে। ওই দিন আল্লাহ তাআলা আপনার আমার নিকট থেকে হিসাব নেবেন, কি ভালো কাজ করছি কি মন্দ কাজ করছি। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে কয়, হাবিব আপনার উম্মতকে জানাইয়া দেন এই দুনিয়ার হায়াত বেশি দিনের নয়, এই দুনিয়ার হায়াত বেশি দিনের নয়। প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে। ফ্রিজ কিনলে গ্যারান্টি দেয়, মুসলমান এমনকি স্যান্ডেল কিনলেও 6 মাস 1 বছরের গ্যারান্টি দেয়। আপনার আমার কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মালাকুল মউত দাঁড়ায়া যাবে, যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে নিয়ে যাবে। ওলামায়ে কেরামরা বয়ান করে বুঝায়, খতিব সাহেবানরা আপনাদেরকে বয়ান করে করে বুঝায়, এই দুনিয়াটা হইল ফসল কামাই করবার জায়গা। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া কয়, এই আমার বান্দা বান্দিরা শুনিয়া রাখো, এই দুনিয়াটা হইল পরীক্ষার জায়গা। এই পরীক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। আইয়ুকুম আহসানু আমালা, কারা ভালো কাজ করো কারা মন্দ কাজ করো। এরে মুসলমান, এই জন্য কবি বলেন, জাগনা হয় জাগলে আফলাকে সায়া তলে, হাসর তক সোনা পড়েগা खाके साया तले। जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जहाँ है तमाशा नहीं है। এই দুনিয়াটা রং তামাশা করার জায়গা না, এই দুনিয়াতে মন লাগাইবার জন্য আল্লাহ পাঠায় নাই। এই আমার মুসলমান ভাইরানি, আমার আল্লাহ জানাই দিলেন, বান্দা তোমাদেরকে রং তামাশা করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। তোমরা মনে করলাম লেখাপড়া করলাম, ইঞ্জিনিয়ার হইলাম, ডাক্তার হইলাম, মাস্টার হইলাম, টাকা পয়সা কামাই করলাম, জায়গা কিনলাম, বাড়ি করলাম, আরাম আয়েশের জীবন কাটাইয়া গেলাম। না রে বাবা না, এই দুনিয়াতে আরাম আয়েশের জন্য আল্লাহ কিন্তু পাঠায় নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো উম্মতকে জানাইয়া দেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আপনার উম্মতগুলোকে জানাইয়া দেন, এরে আমার বান্দা বান্দিরা, একটু মুসলমান যে কয়জন মানুষ আসছেন একটু দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আল্লাহ বলেন, হে রসুল আপনার উম্মতকে জানাইয়া দেন, আমি আমার বান্দা বান্দিগুলোকে অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। যদি আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ আমরারে কি জন্য বানাইছেন, আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষেরা রে, তোমাদেরকে আমি অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই। তোমরা আমার গোলামি করবে, তোমরা আমার বন্দেগী করবে। তোমাদের উপর আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। নবীর মাধ্যমে তোমাদেরকে সুন্নতগুলো জিন্দা করার জন্য নবীর মাধ্যমে অর্ডার করিয়া দিলাম। এজন্য মুসলমান ভাইরারে আমার, আল্লাহর ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, বন্দেগী করতে হবে। আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব কতক্ষণ করবেন, কোন বয়সে করবেন, কোন সময়ে করবেন? আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। প্রত্যেকটা মানুষকে মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদত করা লাগবে। কখন মালাকুল মউত আপনার আমার সামনে দাঁড়াবে এইটার কোনো গ্যারান্টি আপনার আমার কাছে নাই, বলা যাবে না কখন আপনার আমার সামনে আজরাইল দাঁড়ায়া যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরা মুসলমান, তোমার আমার সামনে কখন মালাকুল মউত আইসা হাজির হয়ে যাবে কেউ বলতে পারবে না। ধনী নাই গণী নাই, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদা হামান, কুজা শওকততিয়াজ শাহে, কুজা তখতে সুলাইমানি। কই হযরতে সুলাইমান পয়গম্বর, কই ওনার সিংহাসন, কই ফেরাউন, কই নমরুদ, কই সাদ্দাত, কোটি
কোটি টাকার মালিকেরা আজকে কবর দেশে ঘুমায়, লক্ষ লক্ষ টাকার মালিকেরা আজকে কবরে ঘুমায়। এই জন্য কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে কোনো মুহূর্তে মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। ওই দিন আসার আগে আগে আল্লাহ বলেন, বান্দা মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাদেরকে আমার দাসত্ব করতে হবে, আমার গোলামি করতে হবে। একটু চিন্তা করো রে বাবা, একটু ফিকির করো, কি জন্য আল্লাহ আপনারে আমার দুনিয়াতে পাঠাইলো, কি জন্য আল্লাহ পাঠাইলো, কে পাঠাইলো, কোথায় পাঠাইলো, কার কাছে যেতে হবে, একটু ফিকির করলেই তো হয়। আসমানটা কে বানাইলো খুঁটিবিহীন, জমিনটারে কে বিছানা বানাইলো, সাগরগুলো এত গভীর করে কে মাটিগুলো কাইটা দিল, এত পানি কোথায় থেকে বর্ষাকালে আসে, আবার সুদিনে ওই পানিগুলো কোথায় চলিয়া যায়, কে সূর্য উঠায়, কে চন্দ্র উঠায়, সূর্য ডুবে গেলে কে চন্দ্র উঠায়, আকাশের মধ্যে কে তারকা উঠায়। এত সুন্দর করে আল্লাহ দুনিয়া বানাইলো, কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না। চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। চন্দ্র দেখো রাতের বেলা, সূর্য দেখো দিনের বেলা, দিন হয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কেহই তো তা পারিবে না। চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। আওয়াজ করে বলেন, তেবাদত হবে কার? ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ़ खदमत कुल जहां मेरे लिए। बरगबर मेरे लिए है, हर चमन मेरे लिए, हर समर मेरे लिए है, हर गुलिस्ता मेरे लिए। एक मेरे दम से है उस बज़्म आलम का फरूक, अक़ब खदमत है ये सबका नौम मेरे लिए। हरकते अफलाक अंजुम दौर शम्से का निज़ाम, चल रहा है तेरे से ये कारवा मेरे लिए। কবি কত সুন্দর করে বলেন, বান্দা আসমান বানাইছে আল্লাহ মানুষ তোমার জন্যে, চন্দ্র বানাইছে মানুষ আল্লাহ তোমার জন্যে, সূর্য বানাইছে আল্লাহ মানুষ তোমার জন্যে, গাছ গাছালি পাক পাখালি যা কিছু দেখো সব বানাইছে বান্দা আমার আল্লাহ মানুষের জন্যে। এই জন্য তা আল্লাহ বলেন, বান্দা আমি কত বড় কারিগর, আমি কত বড় মহান মালিক, আমি কত বড় রব, কত বড় আল্লাহ। ভাইজান হয়েছে, চলবো, রাখেন, আর লাগবো না, বসেন। এ মুসলমান বাবাজিরা রে আমার, ওই মালিক আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, কুল কায়নাত বানাইলো, ওই মালিক আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমরা আমার গোলামি করবে, তোমরা আমার দাসত্ব করবে। তামাম দুনিয়ার ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবগুলো মাখলুক তোমার গোলামি করবি। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, মান তাফাক্কারা সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতেরা শোনো, জমিনে বৈশা যদি আসমান নিয়ে একটু গবেষণা করো, আসমানটা কে বানাইলো? একটা খুঁটিও দেয় নাই। চন্দ্রটা এত সুন্দর করে কে বানাইলো? অন্ধকার দূর কইরা তাম দুনিয়াটা আলোকিত করে দেয়। রাতের বেলা আবার কে চন্দ্রের আলো দেয়? রাতের বেলা কে আকাশের মধ্যে এত সুন্দর করে আমার মালিক আল্লাহ, এত সুন্দর করে আমার আল্লাহ এই প্রথম আসমানের মধ্যে এত সুন্দর তারকা দিয়া কি আসমানটা সাজাইল। এই জন্য আল্লাহ রসুল বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। তোমাদেরকে বানাইছে এরে বান্দা আমার গোলামি করবা, আর তামাম দুনিয়ার সব মাখলুক তোমাদের গোলামি করবে। দুনিয়ার সব মাখলুক তোমার গোলামি করবে। আর বান্দা তোমরা আমার
গোলামির জন্য তোমাদেরকে বানাইলাম। ওই যে আল্লাহর একজন পাগল বাহলুল, আল্লাহ ওয়ালা পাগল বাদশাহ মালে মস্ত মা গরিবা হালে মস্ত খোবে রুইয়া নাজ মস্ত আশেকা দিদার মজ। কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ ইজ্জতের পাগল, কেউ সম্পদের পাগল। এই দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, এরা আমার আল্লাহর পাগল। খাইয়া না খাইয়া এরা আল্লাহর শুকরিয়া আদায় করে, খাইয়া না খাইয়া এরা আল্লাহর গোলামি করে। এই বাহলুল একজন বড় পাগল ছিল। ওনার জমানার বাদশার নাম ছিল মুসলমান বাইরা। ওনার বাদশাহ ছিল বড় বুজুর্গ, বড় আল্লাহ বলা। এরা মুসলমান বাইরা রে আমার, ওই জমানার বাদশাহ বড় বুজুর্গ, বড় আল্লাহ বলা। বাদশার নাম ছিল বাদশাহ হারুনুর রশিদ। উনি এমন একজন বাদশাহ ছিলেন, কোনোদিন তাহাজ্জুদ যার আমল নামার মধ্যে কাজা নাই, নফল ইবাদত ছাড়ে না, মোস্তাহাব আমলও ছাড়ে না। যার রাজ সিংহাসনের মধ্যে ওই জমানায় 300 হাফেজে কোরআনকে সিফটি পাল্টায়া পাল্টায়া কোরআন শরীফ পড়াইয়া উনি নিজে বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এরা মুসলমান পায়ে হাত দিয়ে বলিয়া যায়, এই জমানায় বড় বিল্ডিং এর মালিক হতে পারো নাই, মন খারাপের কোনো দরকার নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, যারা আমার কোরআনটাকে সুন্দর করে পড়বে, কোরআনের উপরে আমল করবে, রাতের বেলা ঘুমাইবার আগে আগে কোরআনটা খুইলা খুইলা যারা মুসলমান ভাইরা সূরা মুলুকের আমলটা চালু রাখবে, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার আমলটা চালু রাখবে। এরে মুসলমান ভাইরা, যারা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের আমলটা চালু রাখবে, আপনার আমার পয়গম্বর, আপনার আমার রসুল ডাক দিয়ে মানুষ শুনিয়া রাখো, তোমারে যে উপকার করে ওই উপকারের কথা মনে রাখো, ওই লোকটার জন্য পাগল পারা হয়ে যাও। উপকার যেই লোকটা করছে, এই লোকটা তোমার বাড়িতে কখনো আসলে পরে এই লোকের জন্য তুমি পাগল পারা হয়ে যাও। এই লোকটারে কেমনে বসাইবেন, কোন জায়গায় বসাইবেন, কি খাওয়াইবেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ তোমরা কেন নিমক হারামি করো, তোমরা কেন আমার সঙ্গে নাফরমানি করো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওই কারিম রব কারে বলা হয় জানেন? যিনি চাওয়ার আগে আগে আমারে 2টা চক্ষু দান করলেন, যিনি চাওয়ার আগে আগে আমারে 2টা কান দিলেন, চাওয়ার আগে আগে আমারে নাসিকা দিলেন, চাওয়ার আগে আগে আমারে শরীরের মধ্যে কত রকমের নেয়ামত দিল, উনি হলেন কারিম রব। আপনার আমার মা সন্তান পেটে বোঝা বহন করছে, সন্তানের জন্য কত মায়া কত দরদ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ তোমরা যখন নাফরমানি করো, তোমরা যখন গুনাহ করো, ওই কারিম রব ডাক দিয়ে কয়, মানুষ তোমরা কেন আমার থেকে ফিরিয়া গেলা, কেন মুখ ফিরিয়ে নিয়ে গেলা। ফাফিরু ইলাল্লাহ, এরে বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো, তোমরা আমার দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আমার দিকে ফিরে আসো, আমি না তোমাদের রব, চাওয়ার আগে আগে তোমার সব নেয়ামত দিলাম। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ তোমাদের পায়ে হাত দিয়া বলিয়া যায়, বাবা ওই আল্লাহ রে চিনো, মালিক রে চিনো, মালিক কত বড়। ওই মালিক ডাক দিয়া কয়, এরে বান্দা তুমি চেয়ারম্যান সাহেবের প্রশংসা করো, এমপি সাহেবের প্রশংসা করো, মন্ত্রী সাহেবের প্রশংসা করো, আধা ঘন্টা 1 ঘন্টা প্রশংসা করলে আর বাসা খুঁজা পাওয়া যায় না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ আমি কত বড় রব, আমি কত বড় আল্লাহ, একটু খেয়াল করিয়া শোনা। কয় দুনিয়ার মধ্যে নদ নদী খাল বিল সাগর মহাসাগর, যত সাগরের পানি আছে, নদ নদীর পানি আছে, খাল বিলের পানি আছে, সবগুলো যদি কালি বানাইয়া তামাম দুনিয়ার সবগুলো গাছ কাইটা কাইটা যদি কলম বানানো হয়,
বাংলাদেশের সবগুলো গাছ কাইটা কলম বানানো হয়, পার্শ্বের রাষ্ট্র ভারতের সবগুলো গাছ ডালাপালা সহকারে কাইটা যদি কলম বানানো হয়, পাকিস্তানের গাছের যদি সবগুলো গাছ কাইটা কলম বানানো হয়, এরে মুসলমানের সাগরের পানি এগুলোকে মুসলমান কালি বানাইয়া তামাম দুনিয়ার সব মাখলুক যদি আল্লাহর প্রশংসা লিখা শুরু করে, আমার আল্লাহ নিজে বলেন আমি কত বড় মালিক, আমি কত বড় রব। এরে বান্দা ওই সাগরের পানি রূপী কালি যদি আর গাছ রূপী কলম যদি লিখতে লিখতে শেষ করিয়া ফেলাও, এরে বান্দা কোনোদিন আমার প্রশংসা বলিয়া লিখিয়া শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। তাইলে মালিকটা কত বড়। আমার আল্লাহ ডাক দে বলো জিনা বিমিসলিহি মাদাদা। দুনিয়ার মধ্যে সাগর মহাসাগর যত আছে দ্বিতীয়বার আবার মুসলমান পানিগুলো কালি বানাইয়া গাছগুলোকে কলম বানায় যদি দ্বিতীয়বার আবার মাওলার প্রশংসা লেখা শুরু হয়, লিখতে লিখতে গাছ রূপী কলম শেষ হয়ে যাবে, পানিরূপী কালি কলম পানিরূপী কালি শেষ হয়ে যাবে। ওই আল্লাহর প্রশংসা লিখিয়া গায়া কোনো দিন শেষ করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন। ওই মালিককে যারা চিনল তারাই কিনল, যারা মালিকরে চিনছে নামাজের জন্য পাগল হয়ে যায়, আজান শোনার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে একটা কাঁপুনি শুরু হয়ে যায়, কেমনে জোহরের নামাজটা পড়বে, মুয়াজ্জিন তো আজান দিয়া বলাইছে, মুয়াজ্জিন তো ডাক দিয়া বলাইছে, পাগল পারা হয়ে যায়, দোকানের শাটার বন্ধ করে দেয়, অফিসের দরওয়াজার মধ্যে তালা লাগাইয়া দেয়। ওই লোকগুলো পাগল হয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য চলিয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তোমাদের দিকে আমি তাকায়া থাকি, তোমার মুখের ভিতরে আমি একটা জিহ্বা দিলাম, এই জিহ্বার মধ্যে আমি আল্লাহ একটা মেশিন লাগাইয়া দিলাম, না দেখা যায়, না ধরা যায়, না ছোঁয়া যায়, প্রত্যেকটা মাছের স্বাদ আলাদা আলাদা বোঝা যায়, প্রত্যেকটা গোশতের স্বাদ আলাদা আলাদা বোঝা যায়। ওই আল্লাহ ডাক দিয়ে কে বান্দা 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, তুমি নি আমার একবার আল্লাহ কয়া ডাক দাও। তোমার বাচ্চাটা তোমার আব্বাকে ডাক দিলে দিল নরম হয়ে যায়, মন ভালো লাগে। আরে মুসলমান নাতি দাদারে ডাক দিলে দাদারে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কালাম ইয়ালিদ ওয়ালা মিউলাদ, এরে বান্দা আমি কাউকে জন্ম দেই নাই, কাহার নিকট থেকে জন্ম নেই নাই। ও কলুত্তাখাজার রহমানু ওয়ালাদা, রহমানের কোনো সন্তান নাই। আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, এরে বান্দা আমি ছাড়া আর কোনো রব নাই, আমি হলাম তোমাদের রব, তোমরা আমার ইবাদত করবা, তোমরা আমার দাসত্ব করবা, তোমরা আমার বন্দেগী করবা। তোমাদের মুখের দিকে তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, তোমরা নে আমার একবার আল্লাহ কয়ে ডাক দাও, তোমরা আমার একবার আল্লাহ বলিয়া ডাক দিলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহ আল্লাহ বললা, রুকুর মধ্যে গিয়া ও রব, নামাজের মধ্যে দাঁড়াইয়া ও রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই যে মুসলমান সূরা ফাতিহার মধ্যে রব, রুকুর মধ্যে গিয়ে আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, রুকুর মধ্যে গিয়া ও রব, রুকুর থেকে দাঁড়ায় আমরা বলি রব্বানা লাকাল হামদ, আবার সিজদার মধ্যে গিয়া বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আরে গরে ও রব, বাহিরে গিয়া ও রব, মসজিদে গিয়া ও রব, বাহিরে গিয়া ও রব, রব মানে আল্লাহ। আরে আমার আল্লাহ, ঘরে গিয়া আল্লাহ, বাহিরে গিয়া আল্লাহ, সিজদায় গিয়া আল্লাহ, রুকুর মধ্যে গিয়া আল্লাহ, ঘর থেকে বের হইয়া রাস্তায় গিয়া আল্লাহ, সব জায়গার ভিতরে আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ মরে খাওয়ায়, আল্লাহ মরে পালে, আল্লাহ আসমান বানাইছেন, আল্লাহ জমিন বানাইছেন, আল্লাহ মরে ইজ্জত দিয়েছেন, আল্লাহ মরে সম্মান দিয়েছেন, আল্লাহ মরে দুইটা হাত দিছেন, আল্লাহ মরে দুইটা পা দিছেন। সুবহানাল্লাহ। এমন করে করে যারা আল্লাহ আল্লাহ বলবেন এদের জন্য একটা পুরস্কার। যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন আল্লাহ বলেন আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা থাকবে না, ও আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য একটা সুসংবাদ, মরতে দেরি হবে, আমার জান্নাতে যাইতে দেরি হবে না। এজন্য বলতেছিলাম বাহলুল পাগল, বাদশার নাম ছিল হারুনুর রশিদ, তার আমলের পাগলা বাহলুল। খেয়াল করে শুনে, রাস্তা দিয়ে হাঁটতেছি, আল্লাহওয়ালাদের হাঁটা আর তাং ফাং যারা করে এগো হাঁটা কিন্তু একরকমের না। রাস্তা দিয়ে হাঁটে, ডাইন দিক দিয়ে হাঁটে, নিচের দিকে তাকায়া তাকায়া হাঁটে,
সমতল জায়গা দিয়ে হাঁটে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন উপরের দিকে উঠি তখন মুখের মধ্যে জিকির আল্লাহু আকবার। নিচের দিকে যখন নামে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাঝে মাঝে আবার মাঝে মাঝে গুনার কথা মনে করে কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাঝে মাঝে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দেয়, বেগুনা পাঠাইছো মালিক, গুনাহ নিয়া যাব কবরে হাসরে, তোমায় কেমনে মুখ দেখাবো। চামড়া ঢিলা দাড়ি পাকা, আল্লাহ পাকা যাদের চুল, আল্লাহ তাদের ক্ষমা করো জীবনের সব ভুল। জ্বালায়ও না আমরা রে আল্লাহ দোজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনি। ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি। পতন হতে আমরার যখন, দেহ থেকে আমরার যখন আল্লাহ বাহির করবা জান, সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান। ঈমানের রঙ্গি আল্লাহ রঙ্গিন বানায়া, মারেফাতের নূরে দাও গো উজালা করিয়া। আল্লাহু আকবার বলেন। এমন করে করে আল্লাহরে তালাশ করে, আরে কোন জায়গার মধ্যে গেলে আল্লাহ পাওয়া যাবে। সাজার মে হাজার মে তেরে রঙ্গে বো, সাজার মে হাজার মে তেরে রঙ্গে বো, জিদহর দেখতা হো এদহর তু হি তো অফি কুল্লি শাইইন লাহু শাহিদুন ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। কয় যেদিকে তাকাইবা সেদিকেই আল্লাহ। হাজার হাজার মানুষের মানুষ একসঙ্গে বসা, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই। এই কারিগরটাকে, কারিগরটাকে কোনো চেহারার সঙ্গে কারো মিল নাই। একই মায়ের ফ্যাক্টরির থেকে 5 ভাই 5 বোন, দেখেন চেহারার দিকে তাকাইয়া কোনো মিল নাই, ঠিক কিনা কোন? ওই মালিক আল্লাহ, ওই মালিক রব। ও মুসলমান, ওই আল্লাহরে যারা চিনে সারা কিনে, আল্লাহ সারা কিছুই বুঝে না। ভাত খাইতে গেলে কয় আল্লাহ, আরে মুসলমান রাস্তা দিয়ে হাঁটতে গেলেও কয় আল্লাহ। তো বাহলুল রাস্তা দিয়ে হাঁটতেছে আল্লাহওয়ালা মানুষ, এই বাহলুল আল্লাহ ছাড়া কিছুই বুঝে না, দুনিয়ার কাউকে চিনে না, আল্লাহরে চিনে। এমন একজন আল্লাহওয়ালা পাগল রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যাইতে যাইতে চলতে চলতে বহু পথ হাঁটিয়া চলিয়া যায়। মুসলমান যাওয়ার সময় হঠাৎ করে তাকায়া দেখে খেলার মাঠের মধ্যে যুবকেরা খেলাধুলা করতেছে, এক এক রকমের খেলায় লিপ্ত হয়ে আছি। এই পাগলায় দেখা দাঁড়ায় গেছি, খেলার মাঠের কিনারায় দাঁড়ায় দেখে একজন বাচ্চা দাঁড়ায় কান্দে, রাস্তার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। বাহলুল জিজ্ঞেস করে, ও মিয়া তুমি কাঁদো কেন? তোমার সাথীরা তোমার সঙ্গীরা কি তোমার খেলায় নেয় না? ভালো করে শোনে। ছোট বাচ্চারা জিজ্ঞেস করে, বাচ্চা তোমার কি খেলার মতন সামগ্রী নাই? তোমার বন্ধু বান্ধবেরা কি তোমার খেলাতে নেয় না? দেখেন ছোট ছেলের ভিতরে আল্লাহ কত বুঝ দিয়া দিছে। ছোট্ট ছেলে দাঁড়ায় ডাক দিয়া বলেন, এ আল্লাহর বান্দা, তোমারে চিনি না, তোমার পরিচয় জানি না, তবে তোমারে দেখা প্রথম মনে করছিলাম জ্ঞানী হইবা, তোমার মেধাটা ভালো হবে, প্রজ্ঞাটা ভালো হবে। এখন তোমার দিকে তাকায় দিকে তুমি হলে একটা বোকা। বাহলুল দাঁড়ায় চিন্তা করে, কিরে ছোট বাচ্চা কিশোর ছেলে এখনো বালেগ হয় নাই, এই ছেলে আমারে বলে আমি নাকি পাগল, আমার নাকি বুদ্ধি শুদ্ধি নাই। ডাক দিয়া কিরে বাবা তুমি কেমনে বুঝলে আমার বুদ্ধি শুদ্ধি নাই? কয় আপনি যে বললেন আমার খেলার মধ্যে আমার বন্ধুরা নেয় না, আমি খেলার মাঠে নামি না, তাহলে এখন আপনি দাঁড়ায়া শোনেন, আপনি কি মুসলমান? কয় আমি মুসলমান। কয় তাইলে এই কথাটা আপনি কেমনে বললেন? আমি খেলার